হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুবই ভালো আছি। আশা করি তোমরা খুব ভালো আছো। আর এই কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে লাঞ্চে কি রান্না করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রতিদিনই তো মাছের ঝোল, মাছের ঝালের রেসিপি শেয়ার করি। তো আজকের একটু অন্যরকম শেয়ার করলাম। দেখো, 3টে আলু নিয়েছিলাম। 3টে আলুকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর দেখো মধ্যিখান থেকে কেটে নিলাম। এবার এইরকমভাবে পিস পিস করে কেটে নেবে। ঠিক আলু ভাজার মতন একদম সরু সরু করে কাটবো না, মিডিয়াম সাইজের করে কাটবো, যেরকম আমি কেটেছি। দেখো, ঠিক এইভাবে কাটলে এই যে রেসিপিটা বানাচ্ছি সেইটা খেতেও খুব সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে। তো দেখো, এরকমভাবে কাটা হয়ে গেছে। তো এবার আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। তো বাটিতে আমি জল নিলাম, কারণ আলুগুলো এরকমভাবে কেটে রাখলে না কালো দাগ আসে, কিন্তু কষ পড়ে, কিন্তু জলে ভিজিয়ে রাখলে সেই কষটা থাকে না, তাই আমি জলে ভিজিয়ে রাখলাম। এখানে আমি 3টে মতন আলু নিয়েছিলাম, তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী আলুটা নিও। এবার দেখো, আমি পেঁয়াজ নিয়েছি। এখানে আমি 2টো পেঁয়াজ ইউজ করব না, একটা পেঁয়াজই ইউজ করব। তো কি রান্না করছি এখানে হচ্ছে আলু পেঁয়াজ ভাজা করছি। কিন্তু আলু পেঁয়াজ ভাজা তো অনেকে অনেক রকমভাবে করে, আমি একটু অন্যরকমভাবে করছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা সম্পূর্ণ আমি নিজে থেকেই বানাচ্ছি। তো দেখো, দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। ঠিক এইরকমভাবে পেঁয়াজগুলোকে কেটে নেবে, কারণ এইরকমভাবে এই আলু ভাজার সাথে ঠিক এইরকমভাবে পেঁয়াজটা যাবে। একদম কুচি কুচি বা একদম সরু সরু গেলে গলে যাবে, সুতরাং খেতে একদমই ভালো লাগবে না। তো দেখো, তো আমার পেঁয়াজও কাটা হয়ে গেল, আলুও কাটা হয়ে গেল। এবার পেঁয়াজটা আমি বাটিতে তুলে নিচ্ছি। দেখো, সমস্ত জোগাড় আমি করে নিয়েছি। এবার আমি গ্যাসটা পরিষ্কার করে মুছে নিয়েছিলাম। আমার সকালবেলার এইটাই একমাত্র কাজ, যতই আমি পরিষ্কার করে রাখি না কেন সকালবেলা একবার ঠিক আমি পরিষ্কার করে নেবো। তো দেখো, করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেবো। তো জ্বালানোর পরে আমি এতে বসিয়ে দেবো একটা কড়া। তো কড়াটা আমি মিডিয়াম সাইজে রেখেছিলাম। তো এবার কড়াটা একটু গরম হোক। তো ততক্ষণে বলো তো আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি তোমাদের কোনো নতুন রান্না জানার ইচ্ছা থাকে তো একটু কমেন্ট করে জানাতে পারো, আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। তো দেখো বন্ধুরা, কড়াটা পুরো গরম হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তো পরিমাণ মতন তেল দেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচের মতন কালো জিরে। এই রান্নাটা করার জন্য আর কিচ্ছু লাগবে না, কালো জিরে ফোড়ন দিলেই হয়ে যাবে। তো দেখো, কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাক। তো ভাজা ভাজা প্রায় হয়ে গেছে, একটু খুন্তির সাহায্যে আমি নাড়াচাড়া করে নেবো। তো কড়াও হয়ে গেল। এবার দেখো, যেহেতু খুন্তিটা একটু জল মতন ছিল তাই একটু তেলটা এরকমভাবে ফাটছে, তো কোনো ব্যাপার না। দেখো, হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজগুলো ঠিক এইভাবেই কাটবে তোমরা, কারণ এইভাবে কাটলে সুন্দর একটা দেখতেও লাগে আর খেতেও দুর্দান্ত হয়। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে থাকে। তো এবার জল থেকে আমি তুলে নিলাম আলুগুলো। দেখো, আলুগুলো একটুও কষ পড়েনি। তো এইভাবে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এইটা প্রায় 5 থেকে 6 মিনিট আমি খুব সুন্দর করে ভেজে নেবো। ঠিক ততক্ষণ ভাজবো একদম। দেখো, বেশ অনেকটাই তেল দিয়েছিলাম, তাই এটা পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। এবার 2 মিনিটের মতন আমি এটাকে রেস্ট দিলাম। আবার 2 মিনিট পরে দেখো আবার ভাজতে শুরু করলাম। ঠিক এইভাবেই ভাজতে হবে 10 থেকে 15 মিনিট। তাহলে কি হবে, আলুটা পুরো সেদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজটা ঠিক এইরকমই কালার থাকবে, একদম পুড়ে যাবে না বা একদম লালচে হবে না, কিচ্ছু হবে না। আর এই রান্নাটায় কোনো মশলা যাবে না, শুধু যাবে হলুদ গুঁড়ো আর টেস্ট অনুযায়ী নুন। যেমন নুন দিয়ে দিলাম আমি 1 চামচের মতন, 1 চামচের একটু বেশি দিলাম, যেহেতু আলু ভাজা। তো এই আলু ভাজাটা তোমরা সমস্ত ভাতের সাথে, গরম ভাতের সাথেও খেতে পারো, পান্তা ভাতের সাথেও খেতে পারো, কোনো অসুবিধা নেই, খেতে দুর্দান্ত হয়। তো দেখো, এবার এতে আমি দিয়ে দিলাম হলুদটাও আমি 1 চামচের মতন দিলাম। দিয়ে এবার খুব সুন্দরভাবে মিক্স করে নেব। তো দেখো, দেওয়া হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে মিক্স করব। মিক্স করার পর ঠিক 10 থেকে 15 মিনিট মতন ভাজবো, একদম লো আছে। তো তোমরাও সেম করবে। আর এইটার দিকে তাকাতেও হবে না, এটা এর মতন হোক। তো চলো, প্রায় ভাজা অনেকটাই হয়ে গেছে। এবার আর একটু সেদ্ধ হলেই আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। একদম সিম্পল রান্না, কিন্তু খেতে দুর্দান্ত হয়। একবার তোমরা ঘরে বানিয়ে দেখতে পারো। তো এতে আমি আর একটুখানি ঝাল অনুযায়ী একটুখানি আমি কাঁচা লঙ্কা দিলাম, তাও আবার চিড়ে দিয়ে দিলাম।
দেখো দুটো মতন কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে এবার এটাকেও খুব সুন্দর করে ভেজে নেবো, আর একবার জাস্ট মিক্স করে নেবো, করে নিলেই হয়ে যাবে। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে ওইদিকে। এবার দেখো একটুখানি কেমন হয়েছিল, তো একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম। মুছে নেওয়ার পর তো দেখো মুছে নেওয়ার পরে আমি এতে বসিয়ে দেবো, ওইদিকে তো ভাজাটা হচ্ছে, তো এইদিকে বসিয়ে দেবো, গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর বসিয়ে দেবো একটা কড়াই। এতে করবো আমি মাছের কালিয়া। তো মাছের কালিয়া করার জন্য কয়েক কোয়া রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর টমেটো নিয়েছি। কিছুই নয়, পেঁয়াজগুলোকে কুচিয়ে নেবো ভালো করে, একদম স্লাইস করে ভালো করে কুচিয়ে নেবো, ঠিক এইভাবে। বেশি কিছু মশলা একদমই যাবে না। তো দেখো ঠিক এইভাবে। আগে আমি জানো তো বন্ধুরা, আগে বটি ছাড়া আমি কিছুই করতে পারতাম, কিন্তু এখন দেখো নাইফেও আমি সুন্দরভাবে চপ করতে পারি। তো সবই শিখছি আস্তে আস্তে, রান্নাটাও শিখছি, আর সেই রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ভালো লাগে একটু লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমি সুন্দর সুন্দর রান্না তোমাদেরকে উপহার দেব। তো দেখো, তো আমার পেঁয়াজগুলোও কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো বাটিতে তুলে। তো দেখো বাটিতে আমি তুলে নিচ্ছি পেঁয়াজগুলো। তো বাটিতে সমস্ত পেঁয়াজগুলো তুলে নিলাম। তুলে নিয়ে এবার দেখো এবার কি মশলা নিলাম এবার তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো পেঁয়াজটাকে ঠিক এইভাবে চপ করে নিয়েছি, তোমরাও ঠিক এইরকম কুচি কুচি করে চপ করবে, তাহলে ভাজতে সুবিধা হবে। এইদিকে দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, আর রসুনটা বেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজগুলোও দিয়ে দেবো, খুব সুন্দর করে একদম লালচে লালচে ভেজে নেবো, ঠিক বাদামি কালারে। দেখো পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম, সমস্ত পেঁয়াজ এখানে দিয়ে দিলাম, ঠিক এই রকম একদম মিহি মিহি করে চপ করে নেবে। তো দেখো পুরো সমস্ত পেঁয়াজ দেওয়ার পর এবার ভালো করে মিক্স করে নেবো, ঠিক ততক্ষণ মিক্স করব, ঠিক যতক্ষণ না একদম লালচে লালচে হয়ে যাচ্ছে। তো দেখো অন্য একটা গ্যাস বসিয়ে দিলাম, তাতে আমি কড়াই বসিয়ে দিলাম। এবার ওই কড়াইটা যতক্ষণ না গরম হচ্ছে, তো ততক্ষণ দেখো রান্নাগুলো দেখো আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমি গ্যাসটা নিভিয়ে দেবো। আর তার সাথে দেখো ওইদিকে ঝালটাও প্রায় রেডি হয়ে গেছে। আর দেখো তো আমি খুব সুন্দরভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যাচ্ছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তো এইদিকে আমার আলু ভাজা হয়ে গেছে, তো এইদিকে দেখো পেঁয়াজটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি বাকি সমস্ত জিনিস দিয়ে দেবো, যেমন দিয়ে দিলাম রসুন বাটা। দেওয়ার পরে দেখো আমি টমেটো বাটাও দিয়ে দিয়েছিলাম, যেহেতু টমেটোটাকে আমি একদম কুচি কুচি করেছিলাম, তাই আমি বেটে নিয়েছিলাম। আর এইদিকে একটু মিক্স ততক্ষণ মশলাটা কষে যায়। তো এইদিকে দেখো আমি রুই মাছ নিয়েছিলাম, তো রুই মাছটাকে ভালো করে ধুয়ে জলটা ঝারিয়ে নিলাম, নিয়ে এবার বাটির ওপরে বসিয়ে দেবো যাতে জলটা নিচে পড়ে। আর দেখো এদিকে হলুদ আর নুন নিয়ে নিলাম। মাছ তো সবাই ভাজতে জানো, তো আর বেশি কিছু বলছি না। তো দেখো এবার কড়াই তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে এক এক করে ছেড়ে দেবো। তো আমি মাছগুলোকে দিয়ে দিলাম। এবার মাছগুলো একটু ভাজা ভাজা হোক ততক্ষণ এইদিকে আমি যে মশলাটা রেডি করেছিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে, তো সেটা আমি দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেবো। আর একটুখানি দিয়ে দিয়েছিলাম ঘরে বানানো গোটা গরম মশলা গুঁড়ো। আর এই রান্নাটা যদি ফুল রেসিপি তোমরা জানতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি বলে দেবো। আর দেখো এবার ঝোলটা প্রায় হয়ে গেছে, তো মাছগুলো দিয়ে দিলাম। তো রান্না হয়েছিল ভাত, রুই মাছের কালিয়া, আর তার সাথে হয়েছিল কালো জিরে দিয়ে আলু ভাজা, আলু পেঁয়াজের ভাজা। আর দেখো ভাতটাও বেড়ে নিলাম, তার সাথে দেখো আলু ভাজাটাও খুব সুন্দর, আর কি সুন্দর হয়েছে। দেখো পেঁয়াজগুলোকেও বোঝা যাচ্ছে এমনভাবে ভেজেছিলাম। তো দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার মাছটাও আমি দিয়ে দেবো প্লেটে, আর একটা সুন্দর প্লেট আমি তৈরি করে নিলাম। তো এইভাবে সাজিয়ে খেতে দিলে দেখবে খাওয়ার ইন্টারেস্টটা খুব বেড়ে যায়, আর সুন্দর সুন্দর রান্না করলে তো আরও বেড়ে যায়। তো তোমরা যদি কোনো সুন্দর সুন্দর রান্নার জানতে চাও আমার কাছে, তো একটু কমেন্ট করে জানাবে, আমি তোমাদের মতনই ভালো ভালো রান্না তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।